তারেক মনোয়ার যে বলেছে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো, আপনারা কাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলবেন? হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। কত আলেমরে কষ্ট দিয়েছো, হামজার খবর জানো? জামাতি বক্তা মুফতি আমির হামজাকে নিয়ে যখন আলোচনা সমালোচনা তোলপাড় বয়ে যাচ্ছে, তখনই আব্দুর রহিম আল মাদানী সাহেব কিছু কথা বলেছিলেন মুফতি আমির হামজাকে নিয়ে। সেই পরিপ্রেক্ষিতেই তারেক মনোয়ার সাহেব রেগে আগুন হয়ে গেছেন এবং মুফতি আব্দুর রহিম আল মাদানী সাহেবকে সম্বোধন করে তারেক মনোয়ার সাহেব কি বলেছিলেন এবং এর পাল্টা জবাব মুফতি আব্দুর রহিম আল মাদানী সাহেব জবাব দিয়েছেন। এই কথোপকথনগুলো আজকে আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি দেখাবো এবং শোনাবো। অবশ্যই মতামত কমেন্টে জানাবেন। আলেম ওলামারা যখন এইভাবে বিভ্রান্তি সৃষ্টি করে আম জনতা যাবে কোথায়? তাহলে আসুন আমরা দুই পক্ষের আলোচনা শুনতে থাকি। ছিঁড়ে ফেলার হুমকি দেন আপনি। দলের ভণ্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে, এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলটাকে একটা ভণ্ডামি জায়গা বানিয়েছেন। আপনার বিচার হওয়া উচিত, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? হাদিসের অপব্যাখ্যা করেছে, আমি ধরিয়ে দিয়েছি, প্রতিবাদ জানিয়েছি। এমনকি আমাদের কলিজার টুকরা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলেছে, আমি প্রতিবাদ জানিয়েছি। কারণ আপনার সাথে আমার বন্ধুত্ব আছে, মহব্বত আছে, ততক্ষণ আপনি কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরাম, ঈমান, আদর্শ, আজওয়াজ মুতাহহারা তাদের প্রতি মহব্বত রাখবেন যতক্ষণ, আপনার প্রতি মহব্বত থাকবে ততক্ষণ। আপনি যদি আমার রাসূলকে আঘাত দেন, ধরেন আপনার সাথে আমার খুব খাতির, বিশাল বন্ধুত্ব, কিন্তু আপনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন এক উদ্ভট কথা বললেন, জীবনেও পর্দায় থাকে নাই, জীবনেও নামাজ পড়ে নাই, জীবনেও যাকাত দেয় নাই, এইরকম তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কেউ আমার মা খাদিজাতুল কুবরাকে কথা বলে, মোহাব্বত আর থাকে ভাই? আর চিল্লায় বলেন, বিরাট কষ্ট লাগে মনে। তো আমরা কয়েকজন প্রতিবাদ জানিয়েছি। প্রতিবাদ জানাবার পরে 1990 সালের ডেট এক্সপায়ার এক পাগলা আছে, ওয়াজের মাঠে যত প্রকারের মিথ্যা চাপাবাজি গাল গল্প এগুলা বলে, আর এগুলা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, লোকেরা খালি হাসাহাসি করে। এই 1990 সালে ম্যাচ খেলেছে, অক্সফোর্ডের শিক্ষক ছিল, কত প্রকার মিথ্যা যে বলে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। গতকালকে সে কি বলেছে শোনেন, সে বলেছে তাদের যে বক্তার বিরুদ্ধে আমরা কথাবার্তা বলেছি কোরআন সুন্নাহর ব্যাপারে, আমরা তো ব্যক্তিগত আক্রোশ নিয়ে কাউকে কথা বলি নাই, কারে ব্যক্তিগত আঘাত করি নাই। ইসলামের যে অংশে যে আদর্শে ভুল করেছে, যে পয়েন্টে ভুল করেছে, পয়েন্ট আমরা ফাইন্ড আউট করেছি। সে বলে আমার অমুক বক্তার বিরুদ্ধে যে কথা বলবে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বুঝতে পেরেছেন? মানে আমার দলীয় হুজুরের বিরুদ্ধে কথা বলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, কিন্তু সাহাবীদের বিরুদ্ধে কথা বললে কোনো প্রতিবাদ করা হবে না। তাদের কাছে সাহাবীদের চাইতে তাদের দলের আলেমদের মর্তবা বেড়ে গেছে, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কথা ঠিক না ব্যাঠিক জেনে বলতে হবে। ডেট এক্সপায়ার ওই মালকে বলবো, উনি হচ্ছেন সেই তারেক মনোয়ার। প্রতিদিন প্রতিনিয়ত স্টেজে বসে আবুল তাবুল বকওয়াস করে, আমরা এগুলো নিয়ে প্রশ্নের সম্মুখীন হই। তোমার দলের হুজুর যে বলল যদি কেউ অমুকের বিরুদ্ধে কথা বলো জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, তার বিরুদ্ধে তোমরা নীরব কেন? এর মানে তোমাদের দলের কারো বিরুদ্ধে গেলে তোমরা ডান বাম তাকাও না, তারা কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক ফেসবুকে লিখতে তোমরা পরোয়া করো না। আর তোমরা কোরআন সুন্নাহর মধ্যে আঘাত দিবা, আর তোমাদেরকে আমরা ঘরের মধ্যে বন্দি করে বলবো ভাই এই সরি বলে ফেলেন একটা, তা হবে না। তোমরা মিডিয়ার সামনে ভণ্ডামি করলে তোমাদের জবাব মিডিয়ার সামনে হবে। কথা ঠিক না চিল্লায় বলেন? সুতরাং ওই ডেট এক্সপায়ার তারেক মনোয়ার যে বলেছে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, আপনারা কাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবেন? কার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেন আপনি? দলের ভণ্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে, এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলটাকে একটা ভণ্ডামি জায়গা বানিয়েছেন। আপনার বিচার হওয়া উচিত, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার হুকুম দেন যখন যেই ব্যক্তি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই, জীবনেও হজ করে নাই, যাকাত দেয় নাই, এরকম বিয়াদবিমূলক কথাবার্তা বলে, জীবনেও পর্দা করে নাই বলে তামাশা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত নষ্ট করে হুজুরকে সাংবাদিক বলে, তখন কলিজায় আঘাত লাগে না? তখন বলতে মনে চায় না যে রাসূলের শানে বিয়াদবি করলে, সাহাবীদের শানে বিয়াদবি করলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো? এর মানে হচ্ছে তোমাদের কাছে রাসূলের চাইতে, সাহাবীদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতা কর্মীর দাম বেশি হয়েছে। এই ভণ্ডামি বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা করতে দেব না, এই ভণ্ডামি চলবে না।
আপনারা রাজি আছেন কিনা তো হাত দেখতে চাচ্ছি। এই হামজার ঠ্যাং নিচের দিকে দিয়া মাথা উপরের দিকে দিয়ে রাখা হয়েছে 11 ঘন্টা। হামজার শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে অত্যাচার করা হয়নি। 3টা বছর অমানসিক নির্যাতন সহ্য করেছে হামজা। হামজারে ডাক্তার বলেছে 3 মাস 6 মাস বিছানায় শুয়ে থাকবেন, তারপরে উঠে কথা বলবেন। কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের পিড়াপিড়িতে প্রতিদিনই তাকে মাঠে আসতে হয়। আল্লাহ তার শরীরটাকে ভালো করে দেন। যিনারা কথা বলেন ওনারা কোনোদিন পুলিশের ভেস্কিও খান নাই, ওনারা হলেন সুবিধাবাদ জিন্দাবাদ। বিগত সরকারের আমলে যারা মামলা খায় নেই ওরা ওদেরই পাঁচটা কুত্তা দালাল। কার বিরুদ্ধে কথা বলো, কথা ঠিক করে বলবা। আমাদের এক এক নেতা বিরুদ্ধে শত শত মামলা আছে না নাই? মামলার চোটে আমরা বাড়িয়ে ঘরে থাকতে পারেনি। গোলাম পরওয়ারকে চিনেন তো কিনা? কি কে? জামাতের কি? পা নিচের দিকে দিয়ে মাথা উপরে, ভাঙা উপরে পা নিচে, সারা অঙ্গে পিটিয়েছে, রক্তগুলো মুখ চুষে চুষে পড়েছে এই গোলাম পরওয়ারের। শুধু তাকে একা মারা হয়নি, তার সব ভাইকে অ্যারেস্ট করে জেলখানায় অমানসিক নির্যাতন করা হয়েছে। আল্লাহ, এই রক্তের উপরে তুমি আমাদের কোরআনকে কায়েম করে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। যতজন কোরবানি দিয়েছে আল্লাহ সবাইকে কোরবানির উপর, সবার কোরবানির উপর বাংলাদেশে তুমি কোরআনকে কায়েম করে দাও। আমরা কারো দুশ্মন নই, এই জন্য আমরা কারো গায়ে হাত দেই না। আমরা চাই সবাই আল্লাহর কোরআনে আসুক, ঠিক না? ঠিক। সেই কোরআনে আসার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া বাঁচার কোনো উপায়। শিরক আছে যেখানে আমরা নাই সেখানে কদম বুসি, মানুষের সেজদা নাই শয়তানগুলো প্রকাশ্যে। এগুলো আবার আলেম, এগুলোকে বলে মানুষে আলেম। নোংরা মুশরিক মাথা নত করে তোর পায়ের সামনে যায় যখন, তুই ধরস না কেন মূর্খ? একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না, ঠিক না? ঠিক। তারেক মনোয়ার এবং আব্দুর রহিম আল মাদানী সাহেবের আলোচনা এবং বক্তব্য আপনারা শুনলেন। দর্শক, আমরা তারেক মনোয়ার সাহেব এবং আব্দুর রহিম আল মাদানী সাহেব এবং মুফতি আমির হামজা সাহেব, এই 3 জন আলেমকে আমরা মন থেকে, দিল থেকে পছন্দ করি এবং ভালোবাসি একমাত্র আল্লাহ তাআলার জন্য। এইভাবে বিভ্রান্তির সৃষ্টি হয় এক একজন বক্তার ভুল বুঝাবুঝির কারণে, আলোচনা না শুনে বক্তব্য দেওয়ার কারণে। তো আমরা যদি একজনের মাধ্যমে আরেকজন সুন্দরভাবে বুঝে নিতাম বিষয়টা কি হবে, কি হচ্ছে, তাহলে এই বিভ্রান্তি আর সৃষ্টি হইতো না। তারেক মনোয়ার সাহেবের আলোচনা আপনি শুনেছেন, আব্দুর রহিম আল মাদানী সাহেবের আলোচনা শুনেছেন। এই আলোচনাগুলো শুনে মানুষ বিভ্রান্তর মধ্যে পড়ে যায় এবং পক্ষ নিতেছে আলেমরা, এটাই মানুষ মনে করে। জামাতি তারেক মনোয়ার এবং মুফতি আমির হামজা, এটা আমরা সকলেই জানি। কিন্তু আব্দুর রহিম আল মাদানী সাহেব পক্ষ নিতেছেন কার? এই বিষয়টা নিয়ে অনেক মানুষ মনে করতেছে তিনি মনে হয় বিএনপি করে বা অন্য কোনো দল করে। নাউজুবিল্লাহ, কোনো আলেম কোনো দলের মধ্যে নাই, এটা আমরা অবশ্যই বুঝতে পারি। আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করেছি, আলেম হয়েছি, আমরা সকলেই বুঝতে পারি। কিন্তু এখানে আম জনতা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। তো প্রিয় দর্শক, আপনারা ভুল বুঝাবুঝির মধ্যে থাকবেন না। মুফতি আমির হামজা কখনোই আল্লাহর নবীর দুশমন নয়, রসুলের দুশমন নয়। আল্লাহ বিপন্থী কথা তিনি কখনোই বলতে পারেন না, এটাও আমরা বিশ্বাস করি। আর তারেক মনোয়ার সাহেব এইভাবে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবে, বা আব্দুর রহিম আল মাদানী সাহেব প্রকাশ্যে জনসমাজে এসে মুফতি আমির হামজা সাহেবকে গাঁজাখোর বা এইভাবে সেইভাবে বদনাম করে বেড়াবে, এটা আমরা কখনোই সাপোর্ট করি না, সাপোর্ট করব না। আল্লাহ প্রত্যেকটা আলেমকে সহি বুঝ দান করেন, আলেমদেরকে সঠিক দিক নির্দেশনা দান করেন, তাদের অনুসরণে আমাদেরকেও থাকবার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, মতামত কমেন্টে জানাতে ভুল করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।